সব রিপোর্ট ভালো থাকার পরেও গর্ভে সন্তান হচ্ছে না। আসলে সব রিপোর্ট ভালো থাকা মানেই যে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ভালো আছে, বিষয়টা এমন না। গর্ভধারণ আসলে মাল্টি ডিসিপ্লিনারি প্রসেস। এটার অসংখ্য ধাপ রয়েছে। যে কোনো একটি ধাপে যদি গরমিল হয় সেক্ষেত্রে গর্ভধারণ ব্যর্থ হতে পারে। রিপোর্ট ভালো থাকার পরেও কেন সন্তান হচ্ছে না সেটা জানার আগে আসলে আপনার কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে গর্ভধারণ কিভাবে ঘটে। একটা নারীর গর্ভধারণ মূলত কয়েকটি ধারাবাহিকতার উপর ডিপেন্ড করে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নারীদের ডিম্বাশয়ে ডিম পরিপক্ক হওয়া এবং সেই ডিম ওভুলেশনের মাধ্যমে ডিম্বাশয় থেকে বের হওয়া। একটা পুরুষের শুক্রাণু, যেটাকে স্পার্ম বলা হয়, স্বামী স্ত্রী মেলামেশার ফলে যদি ফেলোপিয়ান টিউবে গিয়ে পৌঁছায় জরায়ু থেকে, এরপর শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে ফার্টিলাইজেশন প্রসেস তৈরি হয় এবং আলটিমেটলি এমব্রায়ো তৈরি হয় এবং বিভাজনের মাধ্যমে এমব্রায়ো ফেলোপিয়ান টিউবের মধ্য দিয়ে জরায়ুতে যাত্রা করে এবং জরায়ুর ভিতরের যে আস্তরণ, সেই আস্তরণে এমব্রায়োটি ইমপ্লান্টেশন হয় এবং ওই সময় প্রেগনেন্সি ধরে রাখার জন্য মেয়েদের বডিতে কিছু গুরুত্বপূর্ণ হরমোন কাজ করে। এই 8টি ধাপের যে কোনো একটি ধাপে যদি কোনো ধরনের গন্ডগোল হয় সেক্ষেত্রে গর্ভধারণ ব্যর্থ হতে পারে। এখন ডিম্বাণু পরিপক্ক হওয়া, এই জিনিসটা আসলে কিভাবে আমাদের বডিতে প্রসেস করে। ডিম্বাণু বা ওসাইটস হলো নারীদের একটা রিপ্রোডাক্টিভ সেল, যা পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয়ে একটা এমব্রায়োর সৃষ্টি হয় বা ভ্রূণ তৈরি হয়। একটা নারী যখন জন্মগ্রহণ করে তখন মায়ের গর্ভ থেকেই সে অপরিপক্ক ডিম নিয়ে জন্ম হয় তার ডিম্বাশয়ে। বয়স বাড়ার সাথে সাথে তার ডিমের পরিপক্কতা বাড়তে থাকে এবং আলটিমেটলি যত বয়স বাড়তে থাকে মেয়েদের ডিম্বাশয়ে থাকা যে রিজার্ভ সেটা কমতে থাকে, ক্ষয় হতে থাকে। এখানে ডিম্বাশয়ের রিজার্ভ মানেই যে বেশি গর্ভধারণ, বিষয়টা তা না। আসলে রিজার্ভের সাথে গর্ভধারণের কোনো সম্পর্ক নেই। তবে নারীদের রিজার্ভে থেকে পরিপক্ক ডিম্বাণু সেটা কি পরিমাণ আছে এবং সেটা সক্রিয় কিনা সেটার উপর ডিপেন্ড করে নারীদের গর্ভে। 2 নম্বর প্রসেসটি হচ্ছে নারীদের ওভুলেশন। ওভুলেশন এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, যদি ওভুলেশন না হয় সারা বছর স্বামীর সাথে মেলামেশার ফলেও গর্ভে সন্তান হয় না। আর এই ওভুলেশন নারীদের মাসিকের মাঝামাঝি সময়ে হয়ে থাকে। তখন নারীদের ডিম্বাশয় ফেটে ডিম বা এক বা ওসাইটস বের হয়ে আসে। বের হয়ে সেটা নারীদের ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করতে থাকে। একটা নারীর দেহে যদি ওভুলেশন না হয় সেক্ষেত্রে কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েদের মাসিক অনিয়মিত বা মাসিক না হওয়ার মতো প্রবলেম তৈরি হবে। এখন একটা মেয়ের মাসিক সাইকেল স্বাভাবিক আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? একটা মেয়ের মাসিক যদি 25 দিনের আগে হয়ে যায় এবং 45 দিনের পরে হয় সেক্ষেত্রে তার মাসিক সাইকেলটি অনিয়মিত। মাসিক সাইকেল যদি 2 থেকে 3 দিনের কম হয় সেক্ষেত্রেও সেটাকে ইরেগুলার মাসিক সাইকেল বলা হয়। ওভুলেশন না হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা নারীদের ডিম্বাশয়ে ছোট ছোট পানি ভর্তি গোটা তৈরি হবে বা সিস্ট হবে। এই সিস্ট একটা সময় নারীদের হরমোনাল ইমব্যালেন্স ঘটবে, পাশাপাশি ডিম্বাশয় থেকে ডিম রিলিজ হওয়ার ক্ষেত্রে অনেকটাই বাধা প্রদান করে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে মেয়েদের মাসিক অনিয়মিত হবে, মুখে লোম গজাবে, ভ্রূণ বাড়তে থাকবে, তৈলাক্ত মুখ এবং ওজন বৃদ্ধি হওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ 3 নাম্বার ফেজ হচ্ছে স্বামী স্ত্রী মেলামেশা করছেন, ওভুলেশন হচ্ছে স্ত্রীর, কিন্তু আলটিমেটলি পুরুষের যে স্পার্ম বা শুক্রাণু সেটা নারীর ফেলোপিয়ান টিউবে গিয়ে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হচ্ছে না, তখনই আলটিমেটলি গর্ভ ফেইলিওর হতে পারে। 3 নাম্বার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পুরুষের শুক্রাণু সেটা ডিম্বাণুর কাছে গিয়ে পৌঁছায় না। ধরুন নারীর ডিম্বাণু ঠিকভাবে তৈরি হলো এবং ওভুলেশন হলো, এরপরে কি দরকার? এরপরে দরকার শুক্রাণু। একটা স্বামী স্ত্রী মেলামেশার পরে পুরুষের যে শুক্রাণুটা বের হয়, সেই শুক্রাণু যদি যে জায়গাতে বের হয় সেই জায়গা থেকে মুভ করে ফেলোপিয়ান টিউব পর্যন্ত না পৌঁছতে পারে সেক্ষেত্রে গর্ভে সন্তান হওয়ার চান্স 0% থাকে। পুরুষের শুক্রাণুর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবলেম থাকে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শুক্রাণুর গতি কম, 2 নম্বর হচ্ছে শুক্রাণুর সংখ্যাই কম, 3 নম্বর হচ্ছে শুক্রাণুর আকার আকৃতি যদি অস্বাভাবিক থাকে সেক্ষেত্রে গর্ভে সন্তান হওয়ার ক্ষেত্রে এক ধরনের বাধা প্রদান করতে পারে। পুরুষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভুল ধারণা যে সিমেন সেটা বের হচ্ছে অনেক ঘন আঠালো সিমেন্ট বা ঘন সিমেন্ট হলেই যে গর্ভে সন্তান হবে, বিষয়টা তা না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সিমেন্টের ভিতরে থাকা শুক্রাণুর কোয়ালিটির উপর। সব থেকে গুরুত্বপূর্ণ ফেজ হচ্ছে যেটাকে 4 নাম্বার ফেজ, স্বামী স্ত্রীর মেলামেশার ফলে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে ফার্টিলাইজেশন প্রসেস তৈরি হয়। ফার্টিলাইজেশন প্রসেস সাধারণত বন্ধ হয় নারীদের টিউবে কোনো ব্লক থাকলে, শুক্রাণুর যদি গঠনগত কোনো ত্রুটি থাকে অথবা ডিম্বাণুর কোনো গঠনগত প্রবলেম থাকলেও কিন্তু এই ধরনের অসুবিধা হতে পারে। সুতরাং গর্ভধারণের ক্ষেত্রে ফেলোপিয়ান টিউব এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। যদি এই জায়গাতে কোনোভাবে ব্লক থাকে সেক্ষেত্রে গর্ভধারণ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যেতে পারে। আর এই ফেলোপিয়ান টিউব বন্ধ হওয়ার কারণগুলো কি কি? ঘন ঘন জরায়ুতে ইনফেকশন হলে, পূর্বে জরায়ুতে কোনো সার্জারি হয়ে থাকলে, যৌনবাহিত কিছু রোগ আছে এগুলো হয়ে থাকলে। তবে টিউব বন্ধ থাকলে কিন্তু নারীদের কোনো লক্ষণ প্রকাশ পায় না। সুতরাং যদি একাধারে 6 মাস মেলামেশার পরেও গর্ভে সন্তান না হয় তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে। সর্বশেষ হচ্ছে নারীতে যদি হরমোনাল কোনো প্রবলেম থাকে, সব রিপোর্ট ভালো থাকার পরেও সন্তান না হয় সেক্ষেত্রে কয়েকটি নিয়ম মানা খুবই জরুরি। তার মধ্যে এক হচ্ছে স্বামী স্ত্রী উভয়ে কিছু খাবার এবং
এবং কিছু ওষুধ খেতে পারে, বিশেষ করে ভিটামিন ই। নারীরা ফলিক অ্যাসিড খাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণ হাইড্রেটেড থাকতে হবে এবং ওভুলেশনের টাইমগুলোতে কাছ রেখে স্বামী স্ত্রী মেলামেশা করলে গর্ভধারণ অনেকটাই সম্ভব হয়। সুতরাং রিপোর্ট ভালো থাকা মানেই যে গর্ভধারণ হবে বিষয়টা এমন না। এটা বায়োলজিক্যাল প্রসেস, কোথায় কি হচ্ছে সেটা আমি জানি না, আপনি জানেন না। তাই সঠিক প্রক্রিয়ায় আল্লাহর কাছে চাইতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আল্লাহ আপনাকে অবশ্যই একটা নেক সন্তান দান করবেন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।